গঞ্জ কান খনি যাকে বলা হয়, যেখানে সোনা চাঁদি ভর্তি, কয়লার খনি কয়লাতে ভর্তি, ওকে কি বলা হয়? গঞ্জ মানে খাজানা, মানে পুরুকে পুরু তাতেই ভর্তি, ওকে কি বলা হয়? গঞ্জ। আর উয়ুব এ আয়েবের বহু বচন। আয়েব, আয়েব মানে দোষ ত্রুটি, আয়েব মানে দোষ ত্রুটি, তার বহু বচন উয়ুব। কিন্তু যখন নজর পড়লো নিজের উপরে, তো নিজের অন্তরটাই দেখছি যে দোষ ত্রুটির খাজানা হয়ে পড়ে আছে। जब नजर पड़ी अपने ही दिल को गंजे उयूब पाया। खाली हाटेर लोक शुभे कोथाय এই চিন্তা। এই তুই নামাজ পড়ি, তোর পাশ সোজা আছে, তুই কোন দিকে চেয়েছিলি, তোর উজু করতিস, খালি হযরত একদিন বলেছিলেন বয়ান করতে করতে, বলে 40 বছর হয়ে গেল খালি লোকের পায়ের দিকেই চেয়ে আছে যে কার পা সোজা কার পা বাঁকা। কিন্তু নিজের অন্তরটাকে যে আল্লাহর দিকে সোজা করে নিতে হবে সে চিন্তা নেই। আমি যে আল্লাহু আকবার বলে সারা দুনিয়ার সমস্ত ঝঞ্ঝট আর সমস্ত কিছু মহব্বত সবাইকে পিছনে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর মহব্বতে নিজে যে আমি নিমজ্জিত হয়ে গেলাম, তারপরে আল্লাহর ধ্যানে থাকতে হবে সে চিন্তা নেই। 40 বছর হয়ে গেল খালি মানুষের পায়ের দিকেই চেয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা অন্তর দেখেন, কি দেখেন? হযরত সৈয়দনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাচ্ছিলেন, চরওয়াহা বকরিগুলোকে পাহাড়ের কোলে চড়তে দিয়ে আর এইরকম মাথা গুজিয়ে বলছে, আল্লাহ গো তুমি কোথায় আছো বলো, আমি যদি তোমাকে পেতুম খুব ঘষে ঘষে লোগড়ে লোগড়ে তোমার গায়ের ময়লা তুলে দিত, তোমার চুলের উকুন মেরে দিতুম বেছে বেছে সব উকুনগুলো, তোমার একটু পা টিপে দিতুম, তোমার একটু হাত টিপে দিতুম, তোমার গা তোমাকে গোসল করিয়ে দিতুম। এইসব আজে বাজে বকে যাচ্ছে, বকেই যাচ্ছে। সে আজে বাজে তো নয়, সে তার হিসাবে সে আল্লাহকে স্মরণ করে যাচ্ছে। তার বাহ্যিকটা অত্যন্ত খারাপ, কুফরি কালাম, কিন্তু তার দিলটা কি ছিল? আল্লাহর সঙ্গে সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে বলে, আরে এ তো কুফরি কালাম বলছে, কুফরি কালাম নয়, এক তাবলা দিয়েছে, নালায় क्या बकते हो, আল্লাহর হুকুম মারবে এসব। মুসা আলাইহিস সালাম তাড়া মারতে, উনি বলছে যা, খুব কাঁদছে যে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম। ও কাঁদছে, তাকে কাঁদতে ছেড়ে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে, তুর পাহাড়ে চলে গেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হবার আগেই আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, ওই মুসা, তোমার সাথে যা কথাবার্তা নিয়ে এসছো প্রশ্ন উত্তর তা পরে হবে, আগে আমার ওই বান্দাকে কাঁদিয়ে দিয়ে চলে এসছো। সে যখন ওইগুলো বলছিল আমাকে এত ভালো লাগছিল, আর তাকে তুমি তার ওই জিকিরটাকে বন্ধ করে দিয়ে তাকে কাঁদিয়ে দিয়ে এসছো, আগে তুমি তাকে সন্তুষ্ট করে এসো, তারপরে তোমার সাথে কথা হবে। तो दिल का रूह, অন্তর প্রত্যেকটা ইবাদতে আল্লাহর দিকে
পুরোপুরি ভাবে আল্লাহর ধ্যানে ফানা হয়ে যাওয়া, এইটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, আল্লাহকে পাওয়া। এগুলো তো ফিতনা। গোল টুপি পরে আছে ওর কি নামাজ হবে, ও লম্বা টুপি পরে আছে ও কি নামাজ হবে, এখানে হাত বেঁধেছে ওর কি নামাজ হবে, এখানে হাত বেঁধেছে ওর কি নামাজ হবে। সব মসজিদে মসজিদে ইন্টারনেটে ফিতনা ফিতনা ফিতনা। এই মগরব পরে মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছেন যে এই জিকির যে আমরা করি এটা কি হাদিসে আছে? কোরআন হাদিসে তো জিকিরের কথা ভরমার হয়ে আছে। হযরত শেখুল হাদিস হযরত মৌলানা শেখ জাকারিয়া সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু মদিনা শরীফে জান্নাতুল বাকিতে আরাম করছেন। ফজাইলে জিকিরের উপরে একটা কিতাব লিখেছেন, এত মোটা কিতাব। ফজাইলে নামাজ, ফজাইলে তাবলীগ, ফজাইলে জিকির, জি ফজাইলে দরুদ শরীফ, ফজাইলে রমজান, ফজাইলে হজ, ফজাইলে সাদাকাত। খালি ফজাইলে জিকিরটা যদি দেখা হয়, হযরতজি কিভাবে কোরআন হাদিস থেকে শত শত জিকিরের আয়াত এবং জিকিরের হাদিস এবং জিকিরের তরিকা পদ্ধতি সব তার মধ্যে দিয়ে দিয়েছে। চোখ থাকে তা দেখেন, সেগুলো দেখবে না মানুষ। উলামাদেরকে পেরেশান করছে এক শ্রেণীর মানুষ, এইটা কোরআনে হাদিসে আছে, এইটা হাদিসে আছে, এইটা হাদিসে আছে, করবে না কিছু। আসল ব্যাপার হচ্ছে যে তাসাউফটার উপরেই তাদের হচ্ছে বদনজর, এটাকেই মেনে নিতে পারছে না। হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু একবার মজলিসে বলেছিলেন, এবং এই কথাটাই এলাহাবাদে গিয়ে বর্তমান যিনি হযরতজি ওখানে আছেন হযরত মাওলানা কমরুজ্জামান সাহেব মদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহুম, তেনার কাছ থেকেও শুনেছি যে সৌদিয়াতে যে সমস্ত উলামারা তাসাউফকে মেনে নিতে পারেনি বা মানেন না, বলেছিলেন যে मुझे उनके पास ले चलो, मैं कुरान और सुन्नत और हदीस से उनको वाज़ेह कर दूंगा इंशाअल्लाह कि तसव्वुफ पूरा का पूरा कुरान और हदीस का निचोड़ ही है। सुभान अल्लाह। कुरान हदीसेर समस्त तालिमात तार शिक्षार निचोड़ होच्छे तसव्वुफ। इखलासटाई तो আসল জিনিস, যে আমলই মানুষ করুক না কেন ইখলাসটাই আসল জিনিস। হাদিসে জিব্রাইলের মধ্যে যেটাকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আখবিরনি আনিল ইহসান বলে যে প্রশ্ন করেছিলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, তার উত্তরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে আছেন আর তুমি তার সামনে ইবাদত করছো। আর এই তাসাউর, এই খেয়াল, এই মকাম যদি তুমি না হাসিল করতে পারো যে আল্লাহকে দেখছো, তাহলে এই তাসাউর নিয়ে ইবাদত করো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি ইবাদত করছি, আল্লাহ আমাকে দেখছেন। বিসমিল্লাহ। এইটাই হচ্ছে দিলের রুখ ঠিক করে নিয়া অন্তরের ইবাদতের মধ্যে। এইটাই হচ্ছে সমস্ত তাসাউফ, শরীয়ত, শরীয়ত, তরিকত, হকিকত ও মারিফতের খুলাসা, লুব্বে লুবাব, মগজ এবং শ্বাস, এইটুকুই। এইটাই তো কোরআন হাদিস। তো এইটার সঙ্গে শত্রুতা মানে কি? দিনের আসল শ্বাসটাকে পচিয়ে দিয়ে ছোপড়া নিয়ে টানাটানি করো, উম্মতের মধ্যে মারপিট লাগিয়ে দাও, মসজিদে মসজিদে মুক্তাদিতে দ্বন্দ্ব লাগিয়ে দাও, ছোপড়া নিয়ে টানাটানি করো, শ্বাসের দিকে কেউ যেও না, যেতেও দিও না। এই হচ্ছে একটা শয়তানি এবং ইহুদিদের এটা একটা চক্রান্ত। আর যারা এই সমস্ত মশলা নিয়ে ফিতনা ছড়াচ্ছে, ও সব ভিতর থেকে যখন আপনি বুনিয়াদ দেখবেন, সব ইহুদিদের এজেন্ট, ওরা সব ইহুদিদের এজেন্ট। ইহুদিরা ওদেরকে তৈরি করে দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে মুসলমানদের মধ্যে মতভেদ, মতবিরোধ করে, দ্বন্দ্ব লাগিয়ে শরীয়তের শ্বাসকে পচিয়ে দেবার জন্য, শরীয়তের আসল মগজটাকে নষ্ট করে দেবার, শরীয়তের জানটাকে নষ্ট করে দিয়ে কেবলমাত্র ইবাদতের ধর পড়ে থাক। আর এরা যেমন শয়তান চায় না যে কোনো মানুষ জান্নাতে যাক, বলেছিল আমি জাহান্নামের সাথে নিয়ে যাব, ওই শয়তানদেরই একটা গ্রুপ হচ্ছে ইহুদি। আর ওই ইহুদিদের গ্রুপ হচ্ছে ওই সমস্ত আলেম ওলামা যারা শ্বাসটাকে সন্ধান না করে সমস্ত মানুষের ইবাদতের জানটাকে নষ্ট করে দিয়ে খালি প্রশ্ন, এটা হাদিসে আছে, ওটা কোরআনে আছে, ওটা এই আছে, এইটা তোমরা ভুল করছো। ভাইকে বলছিলাম যে হযরত বড় মুফতি সাহেব, মুফতি আজম মুফতি মাহমুদ হাসান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, আলহামদুলিল্লাহ বুখারী শরীফের একটা হাদিস হযরতের কাছে পড়ার সৌভাগ্য হয়েছিল। আমাদের বুখারীর সবকে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ মুফতি সাহেবকে দুই একবার নিয়ে এসেছিলেন সবক পড়াবার জন্য, তাবাররুকান, বরকত হাসিল করার জন্য। তো উনি বলেছিলেন যে আহনাফদের, হানাফি মাসলাকের যত মসলা হানাফিদের আছে, একটা মসলা কোরআন হাদিসের খিলাফ নয়, সমস্ত মসলা কোরআন হাদিসের মোতাবিক। তো যেমন হানাফিদের মাসলাক নিয়ে ওরা খুব বেশি বাড়াবাড়ি করে, তাসাউফকে নিয়ে ওরা খুব বেশি বাড়াবাড়ি করে। তো আমার ভাইদের কাছে আমার অনুরোধ যে ওদের ওই ফাঁদে পা দিয়ে নিজের সময় নষ্ট না করে নিজের জীবনকে ধন্য করার জন্য, যাতে আমার অন্তরটা আমার আল্লাহর দিকে একেবারেই ফানা করে নিয়ে আমি আমার জীবনকে ধন্য করতে পারি, তার জন্য এইখান থেকে আল্লাহ পাক যে আনিয়েছেন এই হযরতের কাছ থেকে আমাদেরকে সবক নিয়ে পথে নেবে, মুজাহাদা করতে হবে আর মেহনত করতে হবে। আর নিজেদেরকে তৈরি করার জন্য যা কিছু দরকার সবকিছুই করণীয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বহুত ফিতনা, বহুত ফিতনা। এতটুকু খালি মনে রাখুন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে পথে আছি, আমাদের আকাবিরিনরা যে পথ আমাদেরকে দিয়েছেন, এই পথ পুরোপুরি সুন্নাত মোতাবেক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, এবং এই পথে ইনশাআল্লাহ কামিয়াবি আছে। অন্যদিকে যারা যে ফিতনাই করুক না কেন, যেভাবেই যাই বলুক না কেন,
ওদিকে তাকাবার দরকার নেই। এই পথেই আমরা চলতে থাকব। আর এই যে আমাদের তাসাউফের লাইনে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া যে আমাদের যে সিলসিলা আছে, ये সিলসিলা পুরোপুরি সুন্নত মোতাবিক আছে আলহামদুলিল্লাহ। কারোর দিকে কোনো চিন্তা না করে নিজের পথে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, কামিয়াবি দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।